হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর তোমাদের জানাচ্ছি সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই সবাই ভালো থেকো পুজোর সময়, আর আমরাও ভালো থাকবো আশা করি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো সকাল 7:30 থেকে 8টা নাগাদ বাজে, আর আমার রিশু উঠে গেছে ঘুম থেকে। উঠে গিয়ে ওর পাপা ওকে ব্রাশ করে দিচ্ছে, কারণ রিশুর দাঁতগুলো না একটু কালো কালো হয়ে গেছে, পেয়ারা খেয়েছিল, এই জন্য একটু দাঁতগুলো কালো কালো হয়ে গেছে। তোর পাপা ওকে ব্রাশ করাচ্ছে, ব্রাশ করিয়ে তারপরে যাবে বাজারে। আর এর মধ্যে আমি দেখো রান্না করতে চলে আসছি, রূপেশের জন্য টিফিন বানাবো। রূপেশের আজকে লাস্ট দিন স্কুলের, তো স্কুলের ইউনিফর্ম পরে আজকে যাবে না, পুজোর জামা পরে স্কুলে যেতে বলেছে আজকে আর কি ওকে। তো টিফিন বানাতে বানাতে এর মধ্যে পাপা বাজার থেকে চলে আসছে। দেখো নিয়ে এসছে একটা শোল মাছ, আর নিয়ে এসছে লাউ, নিশ্চয়ই লাউটা দিয়ে শোল মাছ দিয়ে খাবে বলে নিয়ে এসছে মনে হয়। আর নিয়ে এসছে হচ্ছে উচ্ছে আর কুমড়ো, বাজারে গেলে উচ্ছে তো আনবেই। আর নিয়ে এসেছে যে কী ধরনের মাছ, মাছের নামটা আমি ঠিক জানি না। তো বাজার থেকে এসে আমাকে বলছে চলো লুচিগুলো বানিয়ে নিই। তো দুজনে মিলে বানালাম আর কি লুচিগুলো। রূপেশকে টিফিন দেবো, তাড়াতাড়ি করে দুজনে মিলে বানিয়ে নিলাম, একসঙ্গে অনেকগুলোই বানিয়ে ফেলেছিলাম। কারণ এখন বাসটা একটু লেট করে আসে, 9:30 নাগাদ আসে। তো 9:30 নাগাদ সবার খাবারই আমাদের অলরেডি তৈরি হয়ে যায়। তো রূপেশ ওই যে যাচ্ছে স্কুলে। আর এই যে রূপেশ স্কুলে যাওয়ার পরে রিশুকে নিয়ে আসছি খাবার খাওয়াতে। রিশু কিন্তু একদমই খেতে চায় না এখন, আর আগের মতো খাই না, খেতে গেলে ভীষণই ঝামেলা করে। তো এই যে আমাদের ওই বাড়ির উঠোনে নিয়ে গেছি, উঠোন দিয়ে একটু হাঁটাচলা করছে, চপ্পল পরে দিয়েছি, খালি মাটিতে হাঁটলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য আমি চপ্পল পরে দিয়েছি। আর জোর করে করে কিছু খাওয়াচ্ছি ওকে। ভাত খাচ্ছে এখনও, ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, তারপরে খাচ্ছে। কিন্তু একটা বিড়াল এসেছে, বিড়ালের পেছন পেছন দৌড়াচ্ছে ও, এরকম দৌড়ে দৌড়ে সকালবেলার টাইমে খায়। আমার রিশু দেখতে দেখতে বড় হয়ে গেল। আগের বার এই সময় 1 মাস বয়স ছিল, আর এখন দেখো 1 বছর হয়ে গেছে। তো এবার আমার রিশু পুজো দেখতে যাবে। তো দেখো ওকে খাইয়ে আমি দুপুরে মানে সকালবেলার খাবারটা খেতে বসে গেছি। আমি আর বাবা একসাথেই খেয়ে নিচ্ছি। এই খাওয়া খেয়ে আবার দুপুরে রান্নাবান্না করে নিতে হবে ঝমঝম করে। আমাদের মেয়ে ছেলেদের না 10টা হাত বানাতে হয়, নাহলে কাজ করে পারা যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে নিয়ে এসেছিলাম রিশুকে ভ্যাকসিন লাগাতে। ও 9.5 মাসের ইঞ্জেকশান একটা রয়ে গেছিলো, তো একবার হাতে মানে ব্যথা পেয়েছিলো ওই জন্য লাগাইনি, আর একবার ঠান্ডা লেগেছিলো এই জন্য লাগানো হয়নি। তো এখন নিয়ে এসেছি ইঞ্জেকশানটা লাগাতে। আর ওর পাপার সাথেও ঘুরে বেড়াচ্ছে। তো ইঞ্জেকশান লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। স্নান ধান করানোর পরে ঘুমিয়ে গেছিলো, বাড়িতে এসে খুব কান্না করে। আর এদিকে ঘুমিয়েছে, তো আমি রান্নাটাও সেরে নিচ্ছি ঝমঝম করে। তো ওই যে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলাম, আর এই উচ্ছে ভাজি করছি। তারপরে ভাবলাম আর কি একটু কচুলতিও মানে বেছে নিই, যদি পারি রান্নাটা করে নেবো। তা কচুলতি বাঁচতে বাঁচতে না অনেকটা টাইম হয়ে গেছে, আর রান্নাটা করা হলো না। ওই 2 ভাগই থাক আজকে, আর 1 ভাগ 3 বানাবো না। তো এই যে বিকালবেলা দেখো রূপেশের পাপা লাইট ঠিক করছে, লাইট কিনে নিয়ে এসছে। এই যে জুনি লাইট কিনে নিয়ে এসছে, আর একটা কি ডিস্কো লাইট না কি বলে ওইটা নিয়ে এসছে। আর ছেলে আর বাপ মিলে ওই যে লাগাচ্ছে তাই। আর দেখো আমার বাড়িটা কত সুন্দর লাগছে জুনি লাইটে, পুজো পুজো মনে হচ্ছে। বাড়িটা পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। তো এই যে এই লাইটটা নিয়ে এসছে, কোথায় লাগাবে তাই সেটিং করছে। তো চলো তোমরা ভালোভাবে পুজোটা কাটিও। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।